এই বেড়ালটা ছোট থেকেই এই কুকুরগুলোর সঙ্গে ধীরে ধীরে বড় হয়েছে, এই জন্য সে সব সময় এই কুকুরগুলোর সঙ্গেই সময় কাটাতো। তবে স্পেশালি যখন শোবার সময় হতো তখন সে ধীরে ধীরে কুকুরগুলোর কাছে এসে নিজের জন্য একটা জায়গা তৈরি করে নিত তাদের মাঝখানে। দেখে মনে হতো সে বলার চেষ্টা করছে, আমার গায়ের রং আলাদা হলেও আমি তোমাদেরই ছোট বোন। আর কুকুরগুলো তাকে নিজের পরিবারের সদস্যই মনে করত। তারা যেখানেই যেত বেড়ালটাকে সাথে করে নিয়ে যেত। আবার কখনো কখনো বেড়ালটা কোনো একটা কুকুরের পিঠে উঠে ঘুরে বেড়াতো। তবে তাদের মালিক যখনই বেড়ালটাকে খুঁজে পেত না তখন দেখা যেত বেড়ালটা কুকুরগুলোর বড় বড় লোমের তলায় লুকিয়ে আছে। তবে একদিন একটা কুকুরের অনেকগুলো বাচ্চা হয়। এদিকে বেড়ালটাও খুব কৌতূহলী হয়ে পড়ে বাচ্চাগুলোকে নিয়ে। সে ধীরে ধীরে বাচ্চাগুলোর কাছে যেত এবং আস্তে আস্তে খেলা করতে শুরু করত তাদের সাথে। ধীরে ধীরে কুকুরের বাচ্চাগুলো একটু বড় হওয়ার পর বেড়ালটার সঙ্গে তাদের সম্পর্ক আরো মজবুত হয়ে ওঠে এবং তারা সব সময় ওই বেড়ালটার সাথেই খেলতো। তবে সব কুকুরের বাচ্চাগুলো যখন ভালোবাসার জন্য ওই বেড়ালটাকে পাঁজা করে ধরতো তখন দেখে মনে হতো বেড়ালটা বলছে যে আমি তোদের সবাইকেই ভালোবাসি, কিন্তু এত ভালোবাসা আমি একসাথে কি করে নেব বল।